নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। বন্ধুরা, সর্দি, কাশি, গ্যাস অম্বল, বদহজম, পেটের সমস্যা, গলা বুক জ্বালা করা, কমজুরি, তার সাথে যদি পুরুষদের সেক্সুয়াল ওয়েকনেস হয়ে যায়, তো চিন্তার কোনো কারণ নেই। হোমিওপ্যাথিতে একটি খুব ভালো মেডিসিন আছে, যার নাম হলো জিঞ্জিবার অফিসিনালিস হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটি মাদার টিংচার প্রমেশ হেভি কাজ করে, খুব দারুণ কাজ করে এই সব সমস্যাতে। আর আপনারা জানলে অবাক হবেন, এই ওষুধটা তৈরি করা হয় আদা থেকে। অর্থাৎ শীতকালে বা যখন সর্দি কাশি হয়, গলা বুক ধরে যায়, অর্থাৎ গলা বসে যাচ্ছে, স্বর বসে যাচ্ছে, যে টুকরো আদা কেটে আমরা জিভেতে রাখি, যেটা আমরা তৈরি তরকারিতে ইউজ করি, আদা রসুন পেঁয়াজ, সেই আদার কথা বলছি। সেই আদা থেকে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি করা হয়, যার নাম হলো জিঞ্জিবার অফিসিনালিস হোমিওপ্যাথিক মেডিসিন। ভেরি গুড একটা হোমিওপ্যাথিক মেডিসিন। তো হোমিওপ্যাথিতে এর কিছু ব্যাপক কাজ আছে, যেটা আপনারা জানেন না। আর আপনারা জানতে গেলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। তো এই মেডিসিনটা কোন কোন লোকেদের উপরে, কোন কোন সিমটমের উপরে সব থেকে বেশি ভালো কাজ করে, এর 4-5টা ব্যাপক কাজ আছে বন্ধুরা। দেখবেন যেসব ব্যক্তি খুব সহজেই ঠান্ডা লেগে যায়, একটু ওয়েদার চেঞ্জ হলেই তাদের সর্দি কাশি, গলা ধরে যায়, কথা বলতে পারে না, স্বর ভেঙে যায়, তাদের জন্য খুব ভালো মেডিসিন। এছাড়াও দেখবেন ডায়রিয়া যদি হয়ে যায়, অর্থাৎ দূষিত জল খেয়ে যদি ডায়রিয়া হয়ে যায়, তাদের প্রতি খুব ভালো কাজ করে। দূষিত জল মানে কেমন? আপনি বাইরে আছেন, বিদেশে আছেন, হঠাৎ বাড়িতে এলেন, বা বাড়ি থেকে কোনো জায়গায় বাইরে আপনি বেড়াতে গেলেন, সেখানে গিয়ে আপনার জল চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে আপনি একরকম জল খেতেন, সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনাকে ট্যাপের জল খেতে হচ্ছে, বা আপনাকে কোনো বোরিংয়ের জল বা আপনার পাইপের জল খেতে হচ্ছে। তাতে আপনার দেখা যাচ্ছে ডায়রিয়া চলে এলো। তাহলে আপনি এই মেডিসিনটি নিঃসন্দেহে ইউজ করতে পারেন, ইমিডিয়েট ইনস্ট্যান্ট আপনাকে ডায়রিয়া কম করে দেবে। এছাড়াও গরমকালে যদি কারুর তরমুজ খেয়ে পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, তরমুজ যে গরমকালে যে সবে বাজারে আসে, সেই তরমুজ যদি আপনি খান, আর খাওয়ার পরে অনেকের ডায়রিয়া চালু হয়ে যায়, তো সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন। মেডিকাতে এইটা আছে যে অ্যাগ্রাভেশন ফর ইটিং মেলংস, অর্থাৎ মেলংস খেয়েই তার অ্যাগ্রাভেশন বেড়ে যাবে, পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে জিঞ্জিবার অফিসিনালিস একটি বেটার, ইনস্ট্যান্ট ডায়রিয়া কমিয়ে দেবে। এবং যেসব ব্যক্তি খুব কমজুরি, আপনি দেখছেন যে লোকটা এতটা কমজুরি মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক এই রকম যদি ব্যক্তি হয়, বা সেই ব্যক্তি সে একটুখানি মানে এতটা দুর্বল যে সে মনে করছে যে আমার একটু শুয়ে ভালো হয়, এবং সে শোয়, এবং শুয়ে পড়লে তার সমস্ত সমস্যা আরও বেড়ে যাবে, তাহলে খুব ভালো কাজ করবে। এবং অনেক মানুষ সে সবসময় নিজের রোগ সম্বন্ধে ভাবে যে এইবারে বুঝি আমার অন্য কোনো বড় ধরনের রোগ হয়ে যাবে না তো, কোনো বড় ধরনের রোগের মধ্যে আমি পড়বো না তো। ঠিক এই সব সমস্যাগুলোতে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। আমি যদি এর পেটের সমস্যার কথা বলি, যে পেটের সমস্যাতে একটা পেটেন্ট মেডিসিন দুর্ধর্ষ কাজ হয়। আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে এলেন, বা আপনি কোনো পার্টিতে গিয়েছেন, কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িতে প্রচুর পরিমাণে ফ্রি মাল তো আপনি খাবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণে যদি আপনি খেয়ে নেন, ওভারলোড হয়ে গেল, আপনার পেট দমসম হয়ে গেল, পেট মুখ পুরো ফুলে গেল, তাহলে আপনি কি করবেন? একটু জিঞ্জিবার অফিসিনালিস মাদার 10 ফোঁটা আপনি আধা কাপ জলেতে দেন, আপনি খেয়ে নেন, দেখবেন আপনার সঙ্গে ইনস্ট্যান্ট আপনার ওই রকম বদহজম, গ্যাস অম্বলটা কমিয়ে দেবে। এটা এত সুন্দর একটি মেডিসিন, এটা হজম শক্তি বাড়ানোর এত সুন্দর একটি মেডিসিন। তো বন্ধুরা, পেটে মধ্যে কেমন সমস্যা থাকবে? সকালে আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনার খিদের জন্য সকালবেলা আপনি একটি খাবার খেলেন, ভাত তরকারি রুটি ডাল ইত্যাদি খেলেন, দেখবেন কিছুক্ষণ পরে সেই খাবারটা আপনার ঠিক এই জায়গাটা আটকে আছে, আর খাবারটা নিচে নামছে না। এবং আরও কিছুক্ষণ পরে দেখছেন সেই খাবারটা আপনার পেটের মধ্যে মানে একটা পাথরের মতো তালগোল পাইকে রয়েছে, এবং আরও কিছুক্ষণের পরে দেখছেন সেইটা আরও নিচের দিকে নামছে না, আরও পেট মুখ দমসম হয়ে ফুলে যাচ্ছে। অর্থাৎ আপনি সকালে খেয়েছেন, আপনার সন্ধ্যাবেলা পর্যন্ত সময় লাগছে সেইটা আস্তে আস্তে নিচের দিকে যেতে, হজম হতে। তাহলে তো এমনিতেই আপনার শরীর দুর্বল হয়ে যাবে, কমজোরি হয়ে যাবে, আপনার পেট মুখ ফুলে যাবে, আপনি না পারবেন ঢেকার তুলতে, না পারবে পিছন দিয়ে হাওয়া পাস করতে, আপনার অনেক কষ্ট হবে। আর এই রকম যদি গ্যাস অম্বল দমসম যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার শরীর কমজোরি হয়ে যাবে, আপনার আস্তে আস্তে আপনার শরীরের পাওয়ার তাকাত সব কিছু কমে যাবে, সেক্সুয়াল ওয়েকনেস কমে যাবে, লিভারের ক্ষমতা কমে যাবে। তো তাহলে এই ক্ষেত্রে একটি বেটার অপশান জিঞ্জিবার অফিসিনালিস। আপনি 5 ফোঁটা মেডিসিন আধা কাপ জলেতে দেন, এর মাদার টিংচার, এবং খেয়ে নেন, এবং এটা দীর্ঘদিন সকাল সন্ধ্যা আপনি কন্টিনিউ খান, দেখবেন আপনার এই রকম ধরনের গ্যাসের সমস্যা আর থাকবে না, হজম শক্তিও বেড়ে যাবে। এছাড়াও এই মেডিসিনটা জেনারেল অ্যাসিডিটিরও খুব ভালো কাজ করে। জেনারেল অ্যাসিডিটি মানে সচরাচর যেসব অ্যাসিডিটিগুলো হয়, আপনি খেলেন, দেখবেন আপনার পেটের মধ্যে তালগোল পাইকে বুকের দিকে উঠে আসছে, যেটা এবিস ক্যানাডেনসিস, এবিস নাইগ্রাতে যে সিমটম পাওয়া যায়। অর্থাৎ খাওয়ার পরেই দেখা যাচ্ছে আপনার গলা বুক জ্বালা করছে, পেটের
মধ্যে মরর হচ্ছে, পেটের মধ্যে ব্যথা করছে, আপনার পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, আপনার গ্যাস হয়ে যাচ্ছে, গলা বুক জ্বালা করছে ইত্যাদি সমস্যা যদি চলে আসে, তো জিঞ্জিবার অফিসিনালিস মেডিসিনটি আপনাদেরকে হেল্প করবে। জিঞ্জিবার এমন একটি মেডিসিন যে আপনারা এই মেডিসিনটি নিঃসন্দেহে এইরকম সমস্যাতে ইউজ করতে পারেন। এছাড়াও আমি বলেছি যে পাতলা পায়খানাতে খুব ভালো কাজ করে। কেমন পাতলা পায়খানা? এমন পাতলা পায়খানা হবে এটা দূষিত জল খেয়ে হবে। আপনি বিদেশ থেকে বাড়ি এসেছেন বা বাড়ি থেকে বিদেশে গিয়েছেন, একটু জল চেঞ্জ হলেই আপনার দেখা যাচ্ছে পাতলা পায়খানা করলো, এবং এতটা পরিমাণে জলের মতো পাতলা পায়খানা যে আপনার যেন পাইপ লাইন খুলে দিয়েছে, এইরকম পাতলা পায়খানা হবে। তাহলে সেক্ষেত্রে জিঞ্জিবার অফিসিনালিস 5 ফোঁটা আপনি জলে দিয়ে খেয়ে নেন, দেখবেন সঙ্গে সঙ্গে কমে যাবে। এছাড়াও যদি মেলনস অর্থাৎ তরমুজ খাওয়ার পরে, গরমকালে অনেকের আমি দেখেছি তরমুজ খেয়ে এমন ডায়রিয়া হয়েছে যে অনেক বেশ কয়েকজন মারা গিয়েছে, সেটাও আমি শুনেছি। তারা যদি এই ওষুধটা না পেয়ে যদি আদা এক টুকরো মুখের মধ্যে রাখতো তাহলেও তারা বেঁচে যেত। অর্থাৎ স্পেসিফিক তরমুজ খেয়ে যদি ডায়রিয়া হয় তো সেক্ষেত্রে জিঞ্জিবার আপনাকে হেল্প করতে পারে। নেক্সট আমি বলবো যে সর্দি কাশিতে খুব ভালো কাজ করে। অর্থাৎ সর্দি কাশি যাদের একটু ওয়েদার চেঞ্জ হলে সর্দি কাশি চলে আসে, গলা ব্যথা করছে, গলা ধরে গেছে, আর কথা বলতে পারছে না, কাশি হচ্ছে, অর্থাৎ গলার স্বরটা একেবারে বসে গেছে, তো তাদের ক্ষেত্রে খুব ভালো একটি মেডিসিন। আপনার কুটকুট করবে, গলার মধ্যে কুটকুট করবে এবং খুব করে আপনার কাশি হবে, গলা সুরসুর করে যে কাশিটা হয় রিউম্যাক্সের মধ্যে যেটা পাওয়া যায়, তো সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন। আপনার রাত্রে ড্রাই কফ হবে, এমন কফ মানে কাশি হবে যে আপনি রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। সকালবেলা সরল কাশি এবং রাত্রে শুকনো কাশি আপনার মধ্যে দেখা যাবে। এবং আপনার যদি SpO2 লেভেল কমে যায়, অর্থাৎ শরীরে যদি ব্লাডের অক্সিজেন যদি কমে যায়, এটি অ্যাজমার একটি খুব ভালো মেডিসিন। অর্থাৎ অ্যাসপিডোস্পার্মা বলে একটি মেডিসিন আছে যেটি ব্লাডে অক্সিজেনের পরিমাণে বাড়িয়ে দেয়, তেমনই এটা যদি প্রচণ্ড পরিমাণে বুকে সর্দি জমে যায় এবং কাশি হয়, কাশির সাথে যদি অ্যাজমাটিক কোনো কন্ডিশন হয়, অর্থাৎ কাশি হচ্ছে তার সাথে আপনার দমের কষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে বেটার মেডিসিন হচ্ছে এই জিঞ্জিবার। আপনি জিঞ্জিবার একটু মাদার টিংচার 5 ফোঁটা আপনি জলে দিয়ে দেন এবং খান, দেখবেন আপনার এই রকম ধরনের সমস্যা চলে যাবে। আপনার দমের কষ্টের খুব ভালো মেডিসিন। অর্থাৎ দমের কষ্টের জন্য যাদের কাশি হচ্ছে তার সাথে দমের কষ্ট, গলা ধরে গেছে, কথা বলতে পারছে না, তো আমি এই মেডিসিনটি এইরকম কন্ডিশনে প্রচুর রুগীকে ঠিক করেছি এই জিঞ্জিবার মাদার টিংচার দিয়ে। তো আপনারা ইউজ করে দেখবেন কত সুন্দর কাজ হয়। এর বুকের মধ্যে কফ জমে থাকে, শুষ্ক কাশি হয়, রুগী মনে করে যে আমি কাশিতে কফটা বাইরে বার করে দেবো, কিন্তু কফ আর বাইরে বার করে দিতে পারে না। কিন্তু মাঝে মধ্যে যখন কফ ওঠে, প্রচুর পরিমাণে কফ ওঠে, অর্থাৎ সর্দি প্রচুর পরিমাণে ওঠে, এবং এর রাত্রেবেলা ড্রাই কফ, শুকনো কাশি রাত্রেবেলা হবে, এবং দমের কষ্টটা ঠিক স্পেসিফিক সকালের দিকে দেখা যায়। অর্থাৎ সকালের দিকে তার দমের কষ্ট খুব বেশি পরিমাণে দেখা যাবে, অ্যাজমাটিক কন্ডিশন, তার সাথে কাশি থাকবে এবং রাত্রেবেলা শুকনো কাশি থাকবে, গলা ধরে যাবে, কথা বলতে পারবে না, ঠিক সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, নেক্সট কাজ হলো পুরুষদের সেক্সুয়াল ওয়েকনেসেতে খুব ভালো কাজ করে। অর্থাৎ স্পেসিফিক পুরুষদের সেক্সুয়াল ওয়েকনেস হয়ে গেলে তারা মনে করছে যে আপনার পেনিসের উপরে, অর্থাৎ ফোর স্কিন যেখানে আছে, পেনিসের যে ফোর স্কিন হয়, পেনিসের উপরিভাগে তার ইচিং হবে, খুব চুলকানি হবে, এবং তার ইরেকশান আসবে না, টাইমিং হবে না, অর্থাৎ তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। ঠিক এই কন্ডিশনে জিঞ্জিবারের কথা কেউ ভাবে না। অর্থাৎ যেসব ব্যক্তির পেটের সমস্যা আছে, আর হামেশাই রুগীর দেখা যায় যে পেটের সমস্যা তার সাথে সেক্সুয়াল ওয়েকনেস, আর এই পেটের সমস্যা তার সাথে যদি সেক্সুয়াল ওয়েকনেস থাকে, তার টাইমিং হয় না, তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় এবং ইরেকশান ঠিকঠাক আসে না, রাত্রে নাইট ফলস হয়, তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, তো সেক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো মেডিসিন। তো তারা এই মেডিসিনটি যদি কন্টিনিউ ইউজ করে মাসখানেক, তো তারা অনেকটা পরিমাণে ইম্প্রুভ হবে এই পেটের দিক থেকে এবং সেক্সুয়ালের দিক থেকে। এছাড়াও এর একটি গাইডিং সিমটম আছে, আমি আপনাদের কাছে আলোচনা করি। দেখবেন অনেক ব্যক্তি যারা বলবে আমার কোনো সেক্সের মেডিসিন কাজ হয় না, অর্থাৎ সেক্সের মেডিসিন খেলেই আমার গ্যাস অম্বল বেড়ে যাবে, আপনার মাথা ঘুরবে, অনেক কিছু হবে, অর্থাৎ সেক্সুয়াল কোনো মেডিসিন খেলে আমার কাজ তো হয় না এবং শুটও করে না এবং গ্যাস অম্বল বেড়ে যাবে, গা মাথা ঘুরবে, তাহলে আমি কি আর সেক্সুয়ালের কোনো মেডিসিন খেতে পারবো না? তো তাদের জন্য বেটার অপশান হচ্ছে জিঞ্জিবার অফিসিনালিস মেডিসিনটি। যেমন ক্যালেডিয়াম, অ্যাডনাস কাস্ট যেমন মেডিসিন, তেমনই এই মেডিসিনটি খুব ভালো। তো আপনারা এই মেডিসিনটাকে সেই সব ডাইলুশনের সাথেও এই মেডিসিনটি মাদার টিংচার ফর্মে ইউজ করতে পারেন। যাদের অন্য কোনো সেক্সুয়াল মেডিসিন শ্যুট করে না তাদের জন্য এই মেডিসিনটা অবশ্যই শ্যুট করবে। যদি দীর্ঘদিন আপনি কোনো পেটের সমস্যাতে ভোগেন বা দীর্ঘদিন আপনি জ্বরেতে ভুগছেন, জ্বরের জন্য অর্থাৎ টাইফয়েড জ্বর হয়েছে, তারপরে আপনার টাইফয়েড জ্বরটা কোনো স্ট্রং অ্যান্টিবায়োটিকের দ্বারা আপনি কমে ফেলেছেন, তারপরে আপনার প্রস্রাবের সমস্যা চলে এসেছে, অর্থাৎ কোনো রোগ, এটা স্পেসিফিক জ্বরের পরে হয়, এবং এছাড়াও যদি কোনো দীর্ঘ রোগের পর হঠাৎ কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে সেই রোগটা চেপে গেছে, তারপরে আপনার প্রস্রাবের সমস্যা চলে এসেছে। তো আপনি মনে করুন যেমন নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিডের গনোরিয়াতে যদি আপনি কোনো স্ট্রং রেমেডি,
নাইট্রিক অ্যাসিড যেমন কাজ করে তেমনই এই মেডিসিনটিও খুব ভালো কাজ করে। তো বন্ধুরা এই পর্যন্ত। তো দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। লোডশেডিং হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন, আরও কিছু এর বাকি ছিল। তো এর ডোজ সম্বন্ধে আমি যদি আপনাদের কাছে বলি, তো এর 10 ফোঁটা করে আপনারা ইউজ করতে পারেন। বাচ্চারাও এই মেডিসিনটি গ্যাস অম্বলের জন্য ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 5 ফোঁটা করে ইউজ করতে হবে। এবং যারা এই মেডিসিনটি যারা দীর্ঘদিন ইউজ করবে অন্য কোনো রোগের সাথে, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আছে। ডাক্তারের পরামর্শে ইউজ করবেন, একা একা ইউজ করতে পারবেন না, করতে যাবেন না। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। তো নমস্কার, ভালো থাকবেন।